রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়া হচ্ছে কার স্বার্থে? যুক্তরাষ্ট্র সরকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এই যুদ্ধে। ইউরোপের অর্থনীতির রুগ্ন অবস্থা, হামলা প্রতি হামলায় ধুঁকছে খোদ ইউক্রেন ও রাশিয়া, তারপরও যুদ্ধ থামার নাম নেই। আর এ কারণেই প্রশ্ন উঠেছে, কার স্বার্থে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? আর এ সময় যেই নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হলো ব্ল্যাক রক। 2022 সালের ফেব্রুয়ারি, ইউক্রেনের রাশিয়াপন্থী দুটি রাজ্য স্বাধীনতার দাবিতে সোচ্চার। এমন অবস্থায় নিজ দেশের সেনাবাহিনীকে নিয়োগ করল ইউক্রেন। 22 ফেব্রুয়ারি এই দুই অঙ্গরাজ্যকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করল রাশিয়া। এরপর 24 ফেব্রুয়ারি সরাসরি ইউক্রেনে রাশিয়ার হামলা। এভাবেই শুরু হলো রাশিয়া ইউক্রেন নতুন যুদ্ধ। যদিও ঐতিহাসিকভাবে এই যুদ্ধ সহস্র শতকের, কিন্তু 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর এটিই ছিল সরাসরি দেশটির রাজধানী অভিমুখে রাশিয়ার প্রথম হামলা। প্রায় 2 বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউরোপের প্রতিটি দেশ। বিশেষত অর্থনৈতিক টালমাটাল অবস্থা চরম পর্যায়ে রয়েছে এই অঞ্চলে। যুদ্ধের চড়া মূল্য চোকাতে হচ্ছে মূল্যস্ফীতির কারণে। আর এমন এক সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া অনেকের মধ্যেই স্বস্তি ফিরিয়ে এনেছে। ধারণা করা হচ্ছে ট্রাম্পের শাসনামলে এই যুদ্ধ বন্ধ হবে। কিন্তু এই যুদ্ধের সঙ্গে যে বড় অঙ্কের অর্থ ও বাণিজ্য জড়িত, বিষয়টি অনেকেরই অজানা। ইউক্রেনকে যুদ্ধ চলাকালে অস্ত্র ও যুদ্ধ চালিয়ে যেতে অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, এটি কারো অজানা নয়। কিন্তু এই অস্ত্র যুক্তরাষ্ট্রের নাগরিকদের ট্যাক্সের টাকায় কেনা হলেও তা পকেটস্থ করছে মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক রক। জুনিয়র কেনেডি হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি তেমন কথাই জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনকালীন প্রচারণায়। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তাকে দেশটির স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক সেক্রেটারি করার ঘোষণা দেওয়া হয়েছে। রবার্ট এফ কেনেডি জানান, শুধু অস্ত্র বিক্রি করেই লাভবান হচ্ছে না ব্ল্যাক রক, এর পাশাপাশি ইউক্রেনের ফসলের জমিগুলোর দখলও যাচ্ছে তাদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের কাছে। ইউক্রেন যুদ্ধের প্রথম বছরেই অর্থাৎ 2022 সালেই দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ব্ল্যাক রক প্রতিষ্ঠানের সিইও। সে সময় দেশটির প্রেসিডেন্ট জানান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে পুনর্গঠন ও বিনিয়োগের জন্য ব্ল্যাক রকের সঙ্গে তার বৈঠক। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বংশ পরম্পরায় ইউরোপের দেশ ইউক্রেনের নাগরিকেরা লড়াই করে গেছেন তাদের শস্য ক্ষেতগুলোকে রক্ষায়। এই দেশটিকে ইউরোপের খাদ্যের গুদাম হিসেবে অভিহিত করেন অনেকেই। সুতরাং সকল শক্তিধর দেশেরই ইউক্রেনের প্রতি বাড়তি আগ্রহ রয়েছে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন যে ঋণের বোঝায় জর্জরিত হচ্ছে, তার খেসারত হিসেবে বিনা যুদ্ধে এই ফসলি জমির মালিক হয়ে যাচ্ছে বেশ কিছু বহুজাতিক প্রতিষ্ঠান, যার ইনভেস্টমেন্টে রয়েছে ব্ল্যাক রক। কনস্পাইরেসি থিওরিস্ট হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি এ কারণেই বলেছেন, ইউক্রেন থেকে ন্যাটোকে পৃথক রাখার দাবি জানানোর মাধ্যমে এই যুদ্ধ না করার বিষয়ে চেষ্টা করে গেছেন পুতিন, কিন্তু সেটি হয়নি। উল্টো জো বাইডেন যুদ্ধ চালানোর জন্য বারবার আমাদের ট্যাক্সের টাকা প্রদান করেছেন। সিনেটে তার অনেক সদস্য এটিকে লোন হিসেবে উপস্থাপন করেছেন, যদিও সেই লোনের নীতিমালা কী তা আমরা কেউ জানি না। আসলে ব্ল্যাক রক যেন আর্থিকভাবে লাভবান হতে পারে, সেজন্যই এই যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমাদের সরকার।